রান্না মনে হয় একটা বিশ্বযুদ্ধ। বাবা রে বাবা, রান্না করতে লাগলে ওইটা কান্দে ওইটা কান্দে, ওইটা মেয়েটা কান্না করে ছেলেটা কান্না করে, এইটা দে ওইটা দাও। তো বিশ্বযুদ্ধটা শুরু করে দিলাম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে বড় বড় ফুটা মাছ এইগুলা নিয়ে আসছিলাম সপ্তাহে, এইগুলা রান্না করব। এই যে আমার বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাদের জন্য কিছু বাজার সদাই নিয়ে আসছি। এই যে ডোনাট, এরপরে নিয়ে আসলাম গিয়ে আর আমার বাচ্চা মেয়েটার জন্য খাবার। এটা কিনে নিয়ে আসি সব সময় আমি। এই যে বানানা পরিজ, এরপরে ক্রিমি পরিজ, এরপরে হচ্ছে রাইস পাউডার, ওইটা দিয়ে দুধ দিয়ে গুলিয়ে গুলিয়ে আমার বাচ্চাকে খাওয়াই। এরপরে হইতেছে গিয়ে এটা অলিভ অয়েল নিয়ে অলিভ নিয়ে আসলাম। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। এই দুধটা আমার বেবিকে খাওয়াই। আর এটা হচ্ছে গিয়ে দুপুরের টাইমে কিংবা বিকালের টাইমে আমার বেবিকে খাওয়াই। তো ও আমার মেয়ে আবার সব কিছু খেতে চায় না, যা খেতে চায় তাই নিয়ে আসি। আর এই যে কচুরমুখী, আমি আমার আবার কচুরমুখীটা আস্ত নিয়ে আসি নাই, টাইমের অভাবে চুল পরিষ্কার করার একটু ঝামেলা আছে, সেই জন্য প্যাকেট নিয়ে আসলাম। এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, লাল লাল টমেটো, সেই টমেটো দিয়ে টক রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন বুট দিয়ে ডাল দিয়ে, বুট দিয়ে মাংস দিয়ে, বুটের ডাল দিয়ে মাংস দিয়ে, আর গাঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে টমেটোটা, এই যে শেষমেশ দেখতে পারবেন যে আমার সবগুলো তরকারি তরকারি হয়ে গেছে। এটা টমেটো তরকারি, দেখতে বাবা রে বাবা কি যে সুন্দর হলুদ হলুদ হয়েছে, খুবই মজা হয়েছিল খাইতেও। এই যে দেখতেন তরকারিগুলো সবগুলাই খুবই মজা হয়েছিল। এরপরে তরকারিগুলো দেখলেই কি শুধু হবে, খেতে হবে না, খেয়ে তো দেখতে হবে কেমন হলো। আহারে, জি, জিভের যে জলটা আছে না, ওইটা সামালতে পারতেছি না। সেজন্য কি করলাম, ভাত, এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম। আহারে গাঠি, আর এই ফুটা মাছ দিয়ে যে রান্না করেছিলাম, ওই রান্নাটা আহারে কি মজা, কি মজা, এমন মজার মজা, সাথে যদি একটু কাঁচা মরিচ কামড় দেন, মনে হইব আপনার বিশ্বের সবচেয়ে মজার জিনিসটা খাইতেছেন। আমার কাছে ভাতের চেয়ে মজা আর কিছুই লাগে না। ভাত আমার কাছে এতই মজা লাগে, এতই মজা লাগে, ভাত করে বলতে পারেন আমাকে। কিন্তু অন্য কিছু খেলে অন্য মজা, ভাত খেলে ভাতের মজা। তো গাঁটি দিয়ে যে মাছটা রান্না করেছিলাম, ওইটা খাওয়া কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন খাইতেছি বুট দিয়ে মাংস দিয়ে, বুটের মাংস যেটা রান্না করেছিলাম ওইটা। ওইটাও কিন্তু খেতে হয়েছিল অসাধারণ, অসাধারণ হয়েছিল। এর মধ্যে যেন একটু লেবু চিপড়িয়ে খেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু লেবু আমার ঘরে নেই। আমার মনেও থাকে না লেবু আনার কথা, কারণ সব কিছু যে দাম বাড়তেছে, বাজারে গেলেও যে দাম দেখি মনে থাকে না। এইটা দেখি দেখি বেশি দাম, ওইটা দেখি বেশি দাম, ওইটা দেখি বেশি দাম। এই জন্য মাঝে মধ্যে কিছু জিনিস আনি আর কিছু জিনিস আনিই না। যেটা মনে থাকে ওইটা নিয়ে আসি, যেটা মনে থাকে না ওইটা নিয়েই আসি না। পরে যখন মনে হয় তখন নিয়ে আসি আর কি। সে সে কথাই হলো সেটা। আসলে দামের জন্য অনেক কিছু ভুললেই যাই, দামের জন্য অনেক কিছু আনতেই মনে থাকে না। এই যে দেখতে পারতেছেন যে আমি খাবারটা খাইতেছি, এমন ভাবে মাখিয়ে 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 খাবারটা খাইতেছি। আহারে মজা রে মজা, মজাই মজা। ভাতটা এত মজা লাগে, এত ভালো লাগে, এত স্বাদ লাগে বলার বাইরে। আসলে খুবই মজা লাগে। তো আপনারা কারা কারা ভাত খেতে খুবই পছন্দ করেন আমাকে একটু জানাইবেন। অনেকে বলতে পারেন আমি ভাত খাই না, ওইটা খাই ওইটা খাই। বাঙালিরা দিন শেষে ভাতে মাছে বাঙালি, ভাত মাছ তরকারি এগুলা খেতেই হবে। আমাকে বললে আমি সেটা মানবই না। কিভাবে মানবো? আমি তো নিজেই ভাত ছাড়া থাকতে পারি না, তাহলে আমি মানবই কিভাবে বলেন আপনারা? তো খেয়ে দেখবেন, খুবই মজা, মজাই মজা। তো মাংসটা একটু কম সিদ্ধ, যদিও একটু মাংসটা কম সিদ্ধ হয়েছে, তাহলে কিচ্ছু করার নাই, সময় তুই নাই। মাংস যে সিদ্ধ করবো, এত কষিয়ে কষিয়ে সিদ্ধ করবো, সে টাইমটাই তো নাই। আর যে গ্যাস বিল কারেন্ট বিল বাড়ছে রে বাবা, মাংস কষাতে গেলেই তো বিল সব কিছু উইটাই যাবে। সেই জন্য একটু কম কষিয়ে একটু দাঁত দিয়ে টেনে টেনে আপনারা খাবেন। তাতে কি হয়েছে, দাঁত তো আছেই, শক্ত আছে না, দাঁতগুলো তো শক্তই আছে, একটু টেনে টেনে খেলে কি আর হবে। একটু ওইদিকে গ্যাস বিলটা বাঁচালেন, ওইদিকে দাঁতের একটু ক্ষতি হলে কিছুই হবে না। পরে আপনারা ডেন্টিস্টে দেখালেন, দাঁতের ডাক্তার দেখিয়ে ওষুধ বষুধ খেয়ে ফেলবেন, সেটাই ভালো হবে, তাই নাকি?
আর এই যে আমার এইদিকে আমার খাবারটা শেষ হচ্ছে, আমি প্লেটে এমন ভাবে চিপিয়ে চিপিয়ে খাইলাম। আর কি আর করবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।